হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো দুইটা রেসিপি। তো প্রথমে হচ্ছে আমি মুরগির আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো। এটার জন্য কড়াইতে তেল দিয়ে দিবা হচ্ছে গোটা গরম মশলা, তারপর দিয়ে দিবে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিবা আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিবা। আর তেজপাতা দিয়ে দিবা, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবা। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ঢেকে দিবা, ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিবা হচ্ছে মাংসটা কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিবা। টমেটো দেওয়ার পরে হচ্ছে যে আরো কিছুক্ষণ নেড়ে ঢেকে দিবা। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে আসলে আবার আলু দিয়ে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবা। তারপর আবার নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিবা। তারপর যখন একটু কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিবা। পানি দিয়ে হচ্ছে ঢেকে দিবা রান্না হওয়া পর্যন্ত। তারপর আবার ঢেকে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নামিয়ে নেবা। পাস হয়ে এবার হচ্ছে কহি ভাজির রেসিপিটা দিব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিবা অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিবা কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হয়ে দিলে দিয়ে দিবা হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিবা ডিমটা দিয়ে ভালো করে একবারে ভেঙে দিবা। ভেঙে দিয়ে এবার দিয়ে দিবা হচ্ছে কহিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবা। নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিবা হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবা। নেড়ে চেড়ে মিক্স করে নিবা। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবা। যখন হয়ে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিবা। নেড়ে চেড়ে দেওয়ার পরে হচ্ছে যে পানিটা শুকিয়ে নেবা, যেহেতু পানিটা না থাকে, কারণ ভাজি শুকনা খেতে ভালো লাগে, পানি দিয়ে খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেবা। বাস হয়ে গেল।